السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبة সাথে দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا. আসমানের ওই ফেরেশতারা পড়ছিলাম জপনা, সবেদারি উলিরা ওই পড়ছিলাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চরলাল গিরদান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে শেষ দিন, আখিরি মোনাজাতের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা,
এবং হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় সম্মানিত আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আমরা যারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কালাম থেকে কথাগুলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে যে কথাগুলো বের হয়েছেন, এই হাদিসের কথাগুলো আমাদেরকে শোনার, আমল করার, মানার, বোঝার তৌফিক আমাদেরকে দান করছেন। সেই জন্য শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আওয়াজ যতটুকু পৌঁছাইতেছে, মুরব্বী বাবা এবং যুবদেরকে বলবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে বেহেশতের বাগান মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোন কথার দ্বারা কাকে হেদায়েত দান করেন কেউ বলতে পারে না। এই জন্য রব্বে কারীম বলেন, সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার শুকরিয়া করা। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা বেশি বেশি নিয়ামতের শুকরিয়া করে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত বাড়াই দেন, এবং যারা শুকরিয়া করে না, নিয়ামত তাদের কাছ থেকে ছিনাই নেবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি শুকরিয়া করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তোমরা যদি করতে শুরু করো, দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর সমস্ত সাগরের পানি, নদ নদীর পানিগুলাকে যদি কালি বানানো হয়, তবু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কালিমায়ে তৈয়্যিবার যে প্রশংসা, এটা করে কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। গাছ, কলম আর পানির কালি শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণিত অসংখ্য নিয়ামত তোমাদেরকে দান করছি, সেই নিয়ামত গুলোও যদি তোমরা গণনা করতে শুরু করো, শুকরিয়া আদা করতে পারবাই না। নিয়ামত গণনা করা শুরু করলো, নিয়ামত তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তবু আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতকে গণনা করো, তোমাদের হায়াতকে যদি কিয়ামত পর্যন্ত করে দেওয়া হয়, তবু আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, যেহেতু আমরা দামি নবীর দামি উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমাদের পরে আর কোন নবীর উম্মত আসবে না, এটি আখির জামানা নবীর পয়গম্বরের উম্মত। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বেশি বেশি তোমরা শুকরিয়া করো, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার এক পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, পরওয়ারদিগার আলম, আপনার প্রশংসা করে আপনি বললেন শেষ করা যাবে না, আপনার শুকরিয়া কেমনে আমরা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাউদ তুমি আমাকে সিজদা করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ সিজদা করলে কি শুকরিয়া হবে? আল্লাহ তাআলা বলেন, যদিও শেষ না হয়, তবু সিজদার দ্বারা আমার আনুগত্য স্বীকার হয়, সিজদার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সেই শুকরিয়া প্রশংসা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আমাকে সিজদা করতেন। আর নামাজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এটা আমার চোখের শীতলতা। এই জন্য উম্মতকে শিক্ষা দিয়েছেন, প্রত্যেক কাজে শুকরিয়ার জন্য আল্লাহকে সিজদা করো, আর যখন কষ্টের মধ্যে থাকো, অশুকরিয়া অবস্থা আল্লাহকে সিজদা করো। আর তারাই হচ্ছে সফলকাম, সাকসেস, যারা সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে চাও আর ধৈর্য ধারণ করো, আর তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত সময়ে আমি সেই আয়াতের তর্জমা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ওই রকম জ্ঞান দান করেন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে দরে তোলার জন্য, অপেক্ষা করার জন্য চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা প্রথমে বলেন ওয়াবুদুল্লাহ, একমাত্র গোলামি, দাসত্ব স্বীকার, আনুগত্য হবে, ইবাদত হবে আল্লাহর। কার? আল্লাহর। একমাত্র ইবাদত আল্লাহর হইতে হবে। দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, ঠিক কিনা বলেন? নাকি নবীজির ইবাদত করা যাবে? কোন পীর সাহেবের? দুনিয়ার কারো? একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো, দাসত্ব স্বীকার করো একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। ইবাদত করার পরে আল্লাহ তাআলা বলেন ইবাদতের মাধ্যমে আবার কিছু কিছু শিরকের গন্ধ যেন না হয়। আমাদের সমাজে এমন লোক আছে যারা বলে ফরজ পড়ছি আল্লাহর জন্য আর সুন্নত পড়তেছি নবীর জন্য। বলেন নাউজুবিল্লাহ। ফরজও আল্লাহর, সুন্নতও কার? সব নামাজ, সব ইবাদত কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি বলেন, নবীকে দিয়ে বলাইতেছেন, হে রাসূল আপনি বলুন যে নামাজ, রোজা, হজ, যাকাত, উঠা বসা, চাল চলন, বেঁচে থাকা, আমার হায়াত, আমার খানা, আমার ঘুম, সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ নবীকে দিয়ে বলাইতেছেন এর জন্যই যেন নবীর জন্য কেউ ইবাদত না করে, কোন পীর সাহেব, কোন উস্তাদের জন্য, কোন মা বাবার জন্য যেন ইবাদত না হয়। ইবাদত হবে কার? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা নবীকে বলতেছে হে রাসূল আপনি বলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদিকে বলাইতেছেন কুল আপনি বলেন ইন্না সলাতি, যে আমার নামাজ, ওয়া নুসুকি, যে আমার কুরবানি, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার হায়াতের জিন্দেগি, একমাত্র সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য ভাই? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে দিয়ে বলাইছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আমার যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াবুদুল্লাহ, একমাত্র গোলামি করো, ইবাদত করো আল্লাহর। কার? আল্লাহর। এই জন্য ইবাদতটা হবে আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য ইবাদত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই ইবাদত করতে চাইয়া আমরা অনেক সময় শিরক কইরা ফেলি, শিরকের গন্ধ চলে আসে। এই জন্যই আমার দিলের ভিতরে যে এই খেয়াল রাখা যে আমি যা করতেছি সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ এর পরবর্তী আয়াতে বলেন গোলামি তো করবা, খবরদার গোলামির মধ্যে যেন তোমার কোনো ভাবেই শিরক না আসে। কি না আসে ভাই? শিরক না আসে। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত গোলামি করার পরে আল্লাহ তাআলার সাথে তোমরা কি করিও না? শিরক করো না। আর এই শিরকটা এমন, আল্লাহ তাআলা বলে সব গুনাহ বান্দা বান্দির আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, আর ইচ্ছা হলে তাদের কাছ থেকে আমি হিসাব নিতে পারি। আমি আল্লাহ তাআলা শিরককে মাফ করব না। ঠিক কিনা বলেন? আর আল্লাহ অন্য এক আয়াতে বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম,
শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, যুবক ভাই মুরব্বীদেরকে বলবো, চল্লালের ভাইয়েরা, চল্লালের মা বোনেরা, আল্লাহর সাথে যেন কাউকে শিরিক না করি। ইবাদতের মধ্যে হোক, চাওয়ার মধ্যে হোক, কোনো কিছু লাগার মধ্যে হোক। আমরা অনেক সময় কি মনে করি জানেন, আমার অনেক মা বোনেরা মনে করে যদি পীর সাহেবের দরবারে যাই, ওখানে গিয়ে যদি পীর সাহেবের কাছে আমি সন্তান চাই, তাহলে সন্তান পীর সাহেব দিতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। আমার পীর, আমার মা বাবা, উস্তাদ, এমনকি নবীরা পর্যন্ত কাউকে সন্তান দিতে পারবে না, ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সিলেট এমনও জায়গা আছে, মানুষের কাছ থেকে আমি শুনছি যে একটা বট গাছ আছে, এই বট গাছের সাইডে মানুষে এই লাল সুতা বট গাছের এই গুড়ার মধ্যে অথবা বট গাছের টাইলের মধ্যে সুতা বাইনা দিয়েছে বাচ্চার জন্য, বাড়ি গাড়ির জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য। বলে নাউজুবিল্লাহ। এটাও একটা শিরিক। আল্লাহ তাআলা বলেন আমারকে ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। এমনও আমার অনেক মা বোনেরা আছে, কি করে জানেন? অনেক মাজারে যাইয়া সরিষার তেল দেওয়া আছে, এই তেল কি করে ওয়ালের মধ্যে লাগাইয়া নিজের পেটকে ওয়ালের সাথে ঘষা দিয়ে আর বলে আমাকে সন্তান দিও। বলেন নাউজুবিল্লাহ। এরকম শিরকও করা যাবে না, ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? এমনও মানুষ আছে যার একবারেই সন্তান নেই, নিঃসন্তান, আছে না নেই? এমনও মানুষ আছে যার ছেলে আছে মেয়ে নাই, আছে না নেই? এমনও মানুষ আছে যার মেয়ে আছে ছেলে নাই, আছে না নেই? এমনও মানুষ আছে যার ছেলে মেয়ে সবই আছে, ঠিক কিনা বলেন? বলেন আলহামদুলিল্লাহ। সব কিছু একদিন কার উপরে রাখবো? আল্লাহর উপরে রাখবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার আগে, কিছু আগে বনি ইসরাইলের অনেক লোকরা এরকম ভাবে মাছি মশা মেরে তার দেবদেবীর নামে কুরবানি করত। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে এটাও শিরিক। আমি আল্লাহ ছাড়া কারো নামে কুরবানি করা যাবে না। এই যে কতক্ষণ আগে আয়াত বললাম যে আল্লাহর নামে কি করতে হবে? কুরবানি করতে হবে। কুরবানি মানে কি? উৎসর্গ করা। আমার দিলের তাকওয়া আল্লাহর প্রতি কতটুকু আছে এটা কি পরীক্ষা দেওয়া, ঠিক কিনা বলেন? তাই আগেকার জমানায় যারা উপরস্তরের লোক আছিল, এই পাদ্রীরা, তারা কি করত? রাস্তার মধ্যে রশি বাইধে রাখতো, যে রশি তুমি এই রাস্তা দিয়ে যাবা, রশির নিচে দিয়া আমার দেবদেবী আছে তার কাছে মাথা নত করে রশির নিচ দা যাও। বলে নাউজুবিল্লাহ। রশি এইভাবে মধ্যস্থল বেঁধে রাখতো যে মাথাটা নিচু করে যেন কি করতে হয়, তাদের কাছ থেকে মাথা নোয়াইয়া যেন এই রাস্তা দিয়ে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাথা মানুষের কাছে, দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করো, এটা একটা শিরক, ঠিক কিনা বলেন? মাথা নত করা যাবে না। আল্লাহর নবী বলছেন লা তুআতানি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আমি আল্লাহকে বেজার কইরা দুনিয়ার কোন মানুষকে খুশি করানো হারাম, ঠিক কিনা বলেন? পিসাবকে খুশি করানো হারাম, কোন উস্তাদকে খুশি করানো হারাম, মা বাবাকে খুশি করানো হারাম, আল্লাহকে বেজার কইরা, ঠিক কিনা বলেন? আল্লাহকে বেজার কইরা কোনো কাজ করা যাবে না। আল্লাহ খুশি থাকবে, সবাই বেজার থাকবে, এটাই হচ্ছে দিন, ঠিক কিনা বলেন? কোন কাজ আমার নবীরে বেজার কইরা কোন দুনিয়ার মানুষকে খুশি করানো হারাম। আল্লাহর নবী খুশি থাকবে, সমস্ত দুনিয়ার মানুষ বেজার থাকবে, এটাই হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এ সাহাবায়ে কেরাম, তোমাদের কিছু যুগ আগে বনি ইসরায়েল কিছু লোক ছিল, তারা রাস্তার মধ্যে মানুষকে দেবদেবীর কাছে মাথা নত করার জন্য রশি রাস্তার মধ্যে বেঁধে রাখতো। আর যারা মানুষগুলা তাদেরকে ভয় করত, তারা এরকম ভাবে মাথাটা নত করিয়া রশির নিচ দিয়া তারা চলে যাইতো। এটাও কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন মাথা নত করা পছন্দ করে না। একমাত্র মাথা নত করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কিনা কর? আল্লাহর কাছে মাথা নত করব, দুনিয়ার কারো কাছে মাথা নত করব না। আমরা মুসলিম যারা আল্লাহকে সেজদা দিয়া, আল্লাহর কুদরতে ভাই সেজদা দিয়া, মাথা দিয়া আর নাক দিয়া আল্লাহর জমিনে আমরা কলম দিয়া ধাক্কা দিয়া সই করি, কপাল দিয়া আর নাক দিয়া সই করে বলি আল্লাহ একমাত্র তোমার গোলাম আমরা, দুনিয়ার আর কারো গোলাম নাই। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন লোক রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই লোকটা বলতেছে আমার দেবদেবীর নামে এই মাছিটা কুরবানি কইরা যাও, যতক্ষণ কুরবানি না করবা ততক্ষণ এই রাস্তা দিয়ে যাইতে পারবা না।
তাদেরকে যারা বই করতো, আল্লাহকে যারা বই করতো না, তারা মাসিকে মেরে দেবদেবীর নামে কুরবানি করে চলে যাইতো, তারা বাইচা যাইতো। আল্লাহওয়ালা মুসলমান যুগে যুগে আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এমন একদল হবে যারা আমি আল্লাহকে বই করে, আল্লাহকে সিজদা করে, আল্লাহর গোলামি করে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, আখিরাতে তাদের কোনো ভয় আর চিন্তা পেরেশানি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না লিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ ওয়ালা যারা হয়ে যাবে, আল্লাহর আনুগত্য যারা স্বীকার করবে, আল্লাহকে যারা সিজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় পাইবে না। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তিত হইবে না, তারা কোনো পেরেশানির মধ্যে থাকবে না। তাদের আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও সোজা আজকে তোমরা জান্নাতুল ফেরদাউসে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই চল্লালের মা বোনেরা, এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাইয়ের আওয়াজ যতটুকু উপস্থিত আছে, আপনারা যারা শুনেন আমার এই কথাগুলো শুনেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না, একমাত্র ইবাদত করবা আল্লাহর, আর শিরক হবে আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক করা যাবে না, শিরকের গন্ধ যেন না হয়। ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে যখন ওই রশির মাঝখানে গিয়া পৌঁছাইলেন, এরপর ওই আল্লাহর গোলাম একজন বলতে আছে, ও আল্লাহর বান্দা, তুমি যদি এখানে যাইতে চাও, এই দিকটা যাইতে চাও, তাহলে এক কাজ করো, এই মাছিটা মেরে আমার দেবদেবীর নামে কুরবানি করে তো রাস্তা দিয়ে চলে যাও। ওই লোকটা বললেন, না না, আমি মাছি মেরেও আল্লাহ তাআলার সাথে শিরক করতে পারবো না, শিরকের গন্ধ পাওয়া যাচ্ছে, একমাত্র কুরবানি করবো তো করবো আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। কার জন্য কুরবানি করব? আল্লাহর জন্য। আমরা যে কুরবানির ঈদ আসে আমরা কুরবানি করি, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। একমাত্র আল্লাহ তাআলা বলেন, এই যে গরুর কোন রক্ত, এটার পশম, এটার গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, রক্ত জমিনে পড়ার আগে আগে তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। আল্লাহ তাআলার সাথে শরীক করা, আল্লাহর ক্ষমতার সাথে কাউকে ক্ষমতা দেওয়া, এটাই হচ্ছে শিরক। ওই আল্লাহর বান্দাকে বলা হয়, তুমি যদি মাছি না মেরে দেবদেবীর নামে তুমি কুরবানি না করো, এখন কিন্তু তোমার শরীর থেকে তোমার কল্লাটা গর্দানকে আলাদা করে দেওয়া হবে। ওই লোকটা ডাক দিয়ে কো, আল্লাহর সাথে শিরক আমি করব না। যদি আমার শরীর থেকে কল্লা আলাদা করা হয়, গর্দানকে আলাদা করা হয়, তবু আমি আল্লাহ তাআলার সাথে শিরক করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ তাআলা দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন, আমরা কি আল্লাহ তাআলার সাথে শিরক করব? কখনো আমাদের জীবনও যদি চলে যায়, তবু আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না? শিরক করা যাবে না। তাইলে আমরা বুঝতে পারলাম, এক নম্বরে ওয়াবুদুল্লাহ, গোলামি করব কার? আল্লাহর। দুই নম্বরে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। ইবাদতের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, চলাফেরার মাধ্যমে, ঠিক কিনা বলেন? তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করার পর শিরক আল্লাহ তাআলার সাথে না করার পর তোমাদের তিন নম্বরের প্রধান কাজ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। কি ব্যবহার করো? ইচ্ছা করলে কিন্তু আল্লাহ বলতে পারতেন, নবীর যে নবীর খেদমত করো অথবা নবীর আনুগত্য করো, এই কথা না বলে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, তাদের প্রতি ইহসান করো, তাদেরকে তোমরা ভালোবাসো, তাদের খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিন নম্বরে পিতা মাতার সাথে সদ্ব্যবহার। পিতা মাতার সাথে সদ্ব্যবহার কেমনে করব?
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্বা আম্মা হচ্ছে তোমার জান্নাত, আব্বা আম্মা হচ্ছে তোমার জাহান্নাম। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, যে আব্বা আম্মা তোমার জান্নাত, আব্বা আম্মা তোমার জাহান্নাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিনটা জিনিসের দিকে মানুষ যখন তাকায় থাকে তখন মানুষের জীবনের সগীরা গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতের যারা সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা যে কুরআনুল কারীম নাযিল করেছে, এই কুরআনুল কারীমের দিকে কেউ যদি মায়ার নজরে তাকায়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা বলেন তার तमाम জীবনের গুনাহগুলো maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি কাবার পাশে বসে বসে কাবার দিকে তাকাই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের সগীরা গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলা maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তিন নম্বরে কোন উম্মত যদি তার পিতা মাতার চেহারার দিকে মায়ার নজরে তাকাই থাকে, মায়ার নজরে তাকাই থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। আব্বা আম্মার প্রতি যে ইহসান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন কারো ঘরে যদি আব্বা আম্মা থাকে সে বুঝতে হবে মক্কা মদিনা আমার ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবায়ে কেরাম আমার উম্মতের দলেরা, আব্বা আম্মা যার ঘরের ভিতরে আছে, কোন উম্মত যদি আব্বা আম্মার চেহারার দিকে মায়া নজরে তাকায়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন কবুল হজ করলে যে সওয়াব হয়, টাকা দিয়া হজ করলে কবুল হয়েছে কিনা তাও নিশ্চিত জানা যায় না, কিন্তু কোন সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী বললেন, উম্মতের দলেরা, আব্বা আম্মার খেদমত কিন্তু আমি করতে পারি নাই, তোমরা কিন্তু আব্বা আম্মার খেদমত ছাড়িও না, কারণ আব্বা আম্মার খুশিতে তোমার জান্নাত, আব্বা আম্মার অখুশিতে তোমার জাহান্নাম। তুমি নামাজ রোজা হজ যাকাত ইবাদত যতই করো না কেন, যদি আব্বা আম্মা তোমার প্রতি অরাজি থাকে, একবার কষ্ট থাকে, তাইলে তোমার জাহান্নামে যেতে হবে। তোমার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না, আব্বা আম্মাকে খুশি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এরকম ভাবে আমার পরে ইবাদতের কোনো হুকুম করা হইতো, তাইলে তোমাদেরকে বলতাম যে আব্বা আম্মার প্রতি খেদমত করো, আব্বা আম্মার প্রতি আনুগত্য স্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে পিতা মাতার হক সম্পর্কে আমি আলোচনা করছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, চল্লালের ভাইয়েরা, পর্দার মা বোনেরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একদিন একটা চিঠি লেখা হয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, এই সাহাবায়ে কেরাম জিগাও, চিঠির উত্তরে জিগাও তার মা অথবা বাবা কি দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন তার কাছে জানতে চাইলেন, ওই ব্যক্তি চিঠির মাধ্যমে জানাইলেন, আমার বাবা নাই কিন্তু আমার মা বেঁচে আছে। আল্লাহ নবী বললেন, এই আমার উম্মত, তুমি তোমার মার খেদমত করো, হজ করার দরকার নাই, আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার মার খেদমতের দ্বারা তুমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো, দমক দিয়া চক্রাঙ্গায়া কথা বলিও না। আব্বা আম্মা যদিও কাফের হয়, যদিও মুশরিক হয়, যদিও ইহুদি হয়, তবু আব্বা আম্মার চেহারার দিকে মায়ের নজরে তাকায় কথা বলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী দৌড়ায় আসছে, আয়েশা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। আল্লাহর নবী ধমক দিয়া বললেন, কিরে আবু হুরায়রা, তুমি কি তোমার মার জন্য বিচার চাও? তুমি কি বিচার চাওয়ার জন্য আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার বিচার করার জন্য আসি নাই, আমি আপনার কাছে আসছি, আপনি মায়ের নবী, দয়ার নবী, নবী গো, আপনি যদি আল্লাহর কাছে আমার মার জন্য দোয়া করেন, তাইলে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন
লাস্টের দিনের বাদ আবু হুরায়রা যখন বাড়িতে গেলেন, তার মা তার মুখের মধ্যে গালের মধ্যে থাপ্পড় বসাই দিয়েছে। এত দেরি কেন হইল? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার কাছে টাকার কারণে দেরি হয়েছে, এই জন্য আমাকে মারছে। ওগো নবীজি, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন যেন আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরাই দেয়। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দোয়া করতে আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন। চাওয়ার পরে আল্লাহ নবী দুই হাত তুলে বলতেছে, আল্লাহুম্মা ইয়া আবু হুরায়রা। এই কথা বলতে দেরি হয়েছে, দুই হাত উঠাইতে দেরি হয়েছে। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে শুরু করার রাস্তার মধ্যে আবু বকরের সাথে ধাক্কা খেয়ে গেলেন। আবু বকর ডাকতে বলে, আবু হুরায়রা, তোমাকে তো এরকম ভাবে পেরেশানি কখনো দেখি নাই, আমার সাথে ধাক্কা খাইলা, ব্যাপার কি তো পেরেশানি? আবু হুরায়রা ইশারা দিয়ে বুঝাইলেন, এখন আপনার সাথে কথা বলার সময় আমার নাই। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু দৌড়তে শুরু করলেন। যাইয়া ঘরে দরজার মধ্যে এরকম নক করলেন, টক টক করলেন। করার সঙ্গে সঙ্গে মা ঘরের ভিতর থেকে ডাক দিয়া কই, বাজান আবু হুরায়রা, বাবা তুমি আসছো। এরকম ভাবে কথা যেন আজকে বলতেছেন, যেন তাকায় দেখলেন তার মার আওয়াজ থেকে যেন কালিমার গেরান, ইসলামের গেরান বাইর হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন, আমি যেন আমার মার আওয়াজ থেকে তাওহীদের গেরান পাইতেছি। সুবহানাল্লাহ। এ চল্লালের ভাই, এ মা বোনেরা, একটু ভালো করে শুনেন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা ঘরের দরজার মধ্যে যাওয়ার পরে তার মাকে যখন ডাকলেন, অন্য দিন কর্কশ ভাষায় কথা বলে, আজকে আবু হুরায়রা দরজা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মা এমন ভাবে কথা বলতে শুরু করলেন। আবু হুরায়রা বলতেছিলেন যে আমার মার জবান থেকে যেন আমি তাওহীদের জ্ঞান পাইতেছি। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় ঘরের দরজা যখন খুললেন, খোলার পর আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আমার মাকে আমি জড়াইয়া ধরলাম, আমার মা আমার কপালে আমার দুই গালের মধ্যে চুমো খায়। আর ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, আয় আয় আয়, আর তোরকে কোনোদিন মারধর করব না। তোকে যাকে মারধর করেছি এটা আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দে। আর আমাকে আর দেরি করিস না, আমি গোসল করে পবিত্র হয়ে গেছি। তাকায় দেখ, আমি মা তোর মার চুল থেকে এরকম ভাবে গোসলের পানি টপকায়া টপকায়া জমিনে পড়তেছে। আর দেরি করিস না, আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও, আর নবীর হাতে হাত দিয়ে আমাকে কালিমা পড়ে মুসলমান বানাই দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু হুরায়রা মাকে পড়াই দিলেন, লা ইলাহা